রেস্টুরেন্ট স্টাইলে আলু দিয়ে পালং শাক, এটা কিন্তু অসম্ভব মজার হয়। আসসালামু আলাইকুম। পালং শাক খেতে যারা পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। অসম্ভব মজার একটা রেসিপি আলু দিয়ে পালং শাক। এটা সাদা ভাত, রুটি বা পরোটার সাথে কিন্তু অসম্ভব ভালো লাগে খাইতে। আর এই রেসিপিটা করার জন্য আমি প্রথমত এই যে প্যানে তেল নিয়ে নিচ্ছি। আর তেলটা আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি, তবে এর ভিতরে আমি রসুন কুচি করে নিয়েছি আর 2টা শুকনা মরিচ এভাবে দিয়ে একটু ভেজে নিব। তবে খুব কড়া করে ভাজছি না, জাস্ট কিছুক্ষণ এই যে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পর এর ভিতর এখন আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই বেশি মজার হয়, এই জন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপর আমি এখানে 2টা আলু আমি এইভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। লবণ এবং হলুদ দিয়ে আলুটা আমি ভেজে নিব। তবে আলুটা আপনি চাইলে কিন্তু আলাদাও ভেজে নিতে পারেন, কিন্তু এভাবে শর্টকাট করার জন্য আমি সমস্ত মশলার সাথে একটু এভাবে ভেজে নিচ্ছি। আর আলুটা ভেজে একদম সিদ্ধ করে নিতে হবে, এই জন্য মিডিয়াম আঁচে রেখে আমি আলুটা ভেজে নিচ্ছি। আর এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলো আমি গোল গোল করে কুচি করে কেটে নিয়েছি যেন দেখতে সুন্দর লাগে। তারপর আমি আলুগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুটা কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তবে ঢাকনা দিয়ে ঢেকে নিলে কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যাবে, সময়ও বেঁচে যাবে, এই জন্য আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো একটু সিদ্ধ করে নিলাম। আর এই যে দেখুন আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে আসছে। তারপরও আমি আরও কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে, এই যে দেখুন পেঁয়াজগুলো কিন্তু একদম সুন্দর একটা কালার এসে গেছে। তারপর আমি এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি আগের থেকে এই যে ধুয়ে কেটে রাখা সেই পালং শাকগুলো কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা শীতকালীন সবজি হলেও কিন্তু এখন 12 মাসই পালং শাক পাওয়া যায়। তো সেই পালং শাক দিয়ে আমি আজ এই মজার রেসিপিটা বানিয়ে নিচ্ছি। এটা রুটি, পরোটা বা সাদা ভাতের সাথে কিন্তু অসম্ভব মজার হয়। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর পালং শাকের যে কোনো রেসিপি কিন্তু আমি খুবই পছন্দ করি। আর বিশেষ করে এই রেসিপিটা আমার কাছে অসম্ভব ভালো লাগে খেতে, কারণ এটা নিরামিষ একটা সবজি, এটাতে মাছের কোনো প্রয়োজনই নেই। মাছ ছাড়াই কিন্তু অসম্ভব ভালো লাগে এইভাবে পালং শাক রান্না করলে। আর পালং শাকের ভিতরে আমি কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ অ্যাড করে আমি এভাবে নেড়েচেড়ে দিব। তবে পালং শাকটা কিন্তু আমি ঢেকে রান্না করব না, যেহেতু এটা সবুজ শাক, সবুজ কালারটা ধরে রাখার জন্য আমি এভাবেই কিন্তু কয়েক মিনিট নেড়েচেড়ে নিব। তাতেই কিন্তু পালং শাকটা একদমই সিদ্ধ হয়ে যাবে। আর ঢেকে রান্না করলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন আমি কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নিলাম আর পালং শাকটা একদমই সিদ্ধ হয়ে গেছে আর কমেও গিয়েছে। আপনি চাইলে পালং শাকের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এ পর্যায়ে আমি এখন দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আলু পালং শাকের এই রেসিপিতে অবশ্যই কিন্তু ধনিয়া পাতা দিতে হবে, তা না হলে আসল মজাটাই পাবেন না। তাই অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতা দেওয়ার জন্য। তবে ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি কিন্তু খুব বেশিক্ষণ এটা রান্না করব না, জাস্ট 2 মিনিট এভাবে নেড়েচেড়ে এটা নামিয়ে নিব। বেশিক্ষণ রান্না করলে ধনিয়া পাতার আসল যে একটা ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তাই আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের আলু দিয়ে পালং শাকের অসম্ভব মজার একটা রেসিপিটা ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।